হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। अबे साले এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো, তাই ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, কেউ গানে মাখবেন না। চাচা কি চাচা ভালো তো শয়তানের তো হে গাইস, আমি মনে ওয়াচিং মাই চ্যানেল ময়না ছিল। তো গাইস আজকে এমন একটা দিদিকে দেখাবো যে দিদি ভাইরাল হওয়ার জন্য সবকিছুই করতে পারে, এমনকি ইশারাতেও দেখাতে পারে, আর নিজের মুখেও সে স্বীকার করেছে। রেন্ডিতে আমার ভাষা ভালো। কি 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 আর কেউ বলো তুমি কি? রেন্ডিতে আমার ভাষা ভালো। তাছাড়াও আমাদের দিদি একটু লাচাতেও ভালোবাসে। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়োতে অঞ্জলি দিতে চলে যাবে। দিদি আমাদের বিশাল বুড়ো খিলাড়ি। দিদি ওয়োতে পুষ্পাঞ্জলি দেয় না, দিদি আমাদের বাড়িতে খাটের উপর বয়ফ্রেন্ডের সাথে পুষ্পাঞ্জলি দেয় একসাথে। কেউ যদি দিদির এই পুষ্পাঞ্জলি নিয়ে কিছু বলতে যায়, দিদি আমাদের তার উপর এইভাবে রিয়েক্ট করে। তো মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। আরে দিদি, তোমার আগে থেকে এত পরিমাণ দাগ লেগে আছে, তারপর আবার অন্যজন কি করে লাগাবে? এ মানে দাগ। খানকিকে আবার খানকি বললে প্রবলেম, খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি? অবশ্য ঠিক। এই যে যেমন তুমি সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। তাহলে কয়টা সাপকে খাইয়েছো দিদি? দিদি অত দুধ খাইও না। একটা কথা আছে না, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, লাস্টে এটাই না হয়ে যায়। আর আমাদের দিদি বাড়িতে যখন একা থাকে, তখন আমাদের দিদি এইসব ভাবে। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। হ্যাঁ একদম দিদি, তার আবার থুতু লাগে। এটা আবার আমি বলছি না, এটা তোমাদের ওই কাল সাপ বলছে। হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্চা দিত। তাহলে কোনটা দিদি, থুতু না গ্রিস? আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? সে না হয় বুঝলাম দিদি, আমাদের ফাটে জলে সবই করে, কিন্তু ওরাও নাকি বলেছে দিদি তোমার মুখের ভাষা খুব সুন্দর। কেন সুন্দর একটু বলে দাও। আমার ভাষা ভালো না তো, আমি রেন্ডিতে আমার ভাষা ভালো না। এত সত্যি কথা বলো না, লোকে তো জেনে যাবে। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের। কেন করবে না? তোমার মতো মেয়েকে তো আর বাড়ির বউ করা যায় না। কারণ তোমাকে তো বউ করলে তুমি তো আবার সকলকে খাইয়ে বেড়াবে। তোমার কাছে না খাইবা? দিদির কত আনন্দ দেখেছো, উরি বাবা। আবার কেউ যখন সত্যি সত্যি দিদির আমগুলো খেয়ে চলে যায়, তখন দিদি আমাদের এরকম ভাবে বলে, শখের পুরুষ সবসময় বারো মাথার হয়। দিদির আমাদের ফেমাস হওয়ার খুব ইচ্ছে, তাই দেরি নয়, দিদিকে আবার কদিন পর দেখতে পাবে ক্রমে। তাছাড়া আমাদের দিদি নাচও খুব ভালো করতে পারে, একটু দেখে না। তা 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 দিদি দিদি থা 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 তা দিন থি থা। তো কেমন লাগলো তোমাদের দিদির নাচ? না জানি কার বয়ফ্রেন্ডকে বিয়ে করব, মাফ করে দিস রে বোন। তোমাকে যে বিয়ে করবে আমি এটাই ভাবছি, বেচারা পুকুর ভেবে সমুদ্রে তলিয়ে যাবে। আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তোমার কাছে কি আছে গরিব মেয়ে? আমার কাছে তোমার মতো আরো 4টা। ভগবান, দিদির ব্যবসা যেন মঙ্গল হয়। তাহলে আমি তোমাকে 25 পয়সা বাতাসা দেব। আমিও চাইছি গরিব দুঃখী ছেলেগুলো যেন দিদির কাছে আম খেতে পারে, তাই আমি ভগবানের কাছে আশা করি যেন দিদির ব্যবসাটা বড় হয়। আচ্ছা, ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না। আচ্ছা, তো বলছি বোন, তোর তো এখনো কিছুই হয়নি, কি খাবিটা কি? যে না হয় বুঝলাম দিদি, তাদের কিছু হয়নি খাওয়ার মতো, আর তোমার হয়েছে বলে তুমি সকলকে খাইয়ে বেড়াবে রাস্তাঘাটে। জান খাইবা?
হ্যাঁ খাওয়া খাওয়া, ভালো করে খাওয়া, দরকার বলে বাড়িতে নিয়ে যা, রুমের ভিতর দুজন ঢুকে ভালো করে খাওয়া। খা খা খা, আমায় চুষে চুষে খা, আরে খা না। এই দিদির বয়ফ্রেন্ড এমন একটা পাবলিক, রাস্তাঘাটে যেখানে থাকুক শুধু খেতে চায়। ওয়াইসলি সেটা দুধু খাবো। সরস্বতী পুজোটা এখন আর বিদ্যার আরাধনার জন্য না। কেন? কারোর কুচি ধরার জন্য, কারোর চোখ নাড়ানোর জন্য। সে না হয় বুঝলাম দিদি, সরস্বতী পূজা কুচি ধরার জন্য কেউ নেই, কিন্তু এইভাবে কে ঝোম নাড়ায়? আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। আর আমাদের দিদির বয়ফ্রেন্ড ছোপ জাড়ে নয়, ওইও তো নয়, ডাইরেক্ট রাস্তাঘাটে যেখানে শুরু হয়ে যায় ভাদ্র মাসে কুত্তাদের মতো। इसकी माँ का भोला হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেরা পটে যায়, আমরা না। কারণ গাইস দিদি অনেকটাই সস্তা, দিদি থুতুতেই পটে যায়। কি যুগ আসলো রে ভাই, মাইয়ার ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36। সে তো তোমাকে দেখেই আমরা বুঝতে পারছি। अबे साले। মেয়েরা বড় হলে ব্রা পরতে শেখে, আর ছেলেরা বড় হলে ব্রা খুলতে শেখে। দিদি তুমি তো সকলকে খাইয়ে বেড়াও, তোমার কাছে ডাব, আর খেতে গেলে তো অবভিয়াসলি খুলতেই হবে না। ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না, শুধু মোতার জায়গায় গোতা মারার ধান। না হয় বুঝলাম দিদি, ভালোবাসা টালোবাসা কিছু নয়, সবই ওই গুঁতা দেওয়ার ধান্দা। তুমি যদি জানো তাহলে তুমি বিলিয়ে বেড়াচ্ছ কেন? জান খাইবা? আরে দিদি কাউকে বিনা পয়সায় খাইও না, একটা রেট রাখো। ঠিক আছে, তোমার তো আমি একটা রেট দিয়ে দিচ্ছি, এই 10 টাকা থেকে শুরু, কারণ তোমার তো ওটার আম নেই, ওটা ঝুলে ডাব হয়ে গেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। ঠিক আছে, তোমার তো আমি রেটটা ফেলে দিচ্ছি, এ 10 का दो, 10 का दो, রাস্তা থেকে মাল সস্তা মে 10 का दो। কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। কি দিদি সকলকে আম খাইও না, নেড়ে লাস্ট পর্যন্ত তোমার ওই আম থেকে ঝুলা লাউ হয়ে যাবে, তাই সকলকে খাইও না। সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়, এই মানে গিফটের। হ্যাঁ দিদি, সে তো দেখেই বোঝা যাচ্ছে দিদি তোমার গিফটের সাইজ বেশ বড়, বেশ বড়। জান একটা কথা বলি? হ্যাঁ জান বলো। দুধু খাবো। চোখের সামনে যদি দুধের ফ্যাক্টরি থাকে তাহলে কার না খেতে চাইবে? অবভিয়াসলি যদি তার নিজের গার্লফ্রেন্ড হয়, আবার যদি খাইয়ে বেড়ায় সকলকে, তাই দাদা আমাদের সবসময় খেতে চায় দুধ। ভালোবাসার সফল তো তারা যারা বৃষ্টির দিনে ছাতার তলায় প্রেম করার বদলে ছাতা ইউজ করে প্রেম করে। ভিডিওটা যদি তোর বাবা দেখে, তো বাবা শুধু আফসোস করবে যে এটাই, যে আমি যদি ওই বয়সে ওই কথাটা জানতাম তাহলে আমি নিশ্চয়ই ছাতাটা পরেই দিতাম, তাহলে তোর মতো আর মেয়ে দেখতে হতো না যে সকলকে আম খাইয়ে বেড়ায়। দিদির নামে যদি কেউ ভালো কথা বলে, দিদি তার উপর রেগে যায়, কারণ দিদি তো নিজেই জানে দিদি একটা বাবা। খানকিকে আবার খানকি বললে প্রবলেম, খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি মাগি? আরে দিদি এত সত্যি কথা কেউ বলে? এবার চুপ করো, যা হয়েছে চুপ, কেন পাবলিক জেনে গেছে তুমি এবার কি, ঠিক আছে? রেন্ডি রেন্ডি রেন্ডিকে রেন্ডি তো বলবে, লোকে খানকি তো বলবে। রেন্ডি মেয়ে ছেলে নোংরামি করে খাচ্ছিস, গতর বেচে খাচ্ছিস। আরে চুপ। আজকের এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।